আসসালামু আলাইকুম। স্ক্রিনের পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন, পবিত্র কোরআন শরীফ পুড়িয়ে ফেলা হয়েছে। গতকাল রাতে বিএনপির হামলায় জামাত ইসলামের পাবনায় আটঘরিয়া থানায় আটঘরিয়া অফিসে এই হামলা চালিয়ে বিএনপির নেতারা আগুন ধরিয়ে দিয়েছে। এতদিন আওয়ামী লীগ বাংলাদেশ জামাত ইসলামের উপরে নির্মম নির্যাতন করেছে, আর এখন শুরু হয়েছে যে বিএনপির বিএনপির এখন শুরু করেছে আওয়ামী লীগের মতো বাংলাদেশ জামাত ইসলামের উপর হামলা শুরু করেছে। তো বিএনপির এই যে এই সমস্ত নেতারা, ছেলেরা যে এই হামলাটা করলো, ছেলেরা বা বিএনপির কর্মীরা, তারা কি মুসলিম ঘরের সন্তান নয়? অবশ্যই তারা তো মুসলিম ঘরের সন্তান। তো মুসলমান মুসলিম ঘরের সন্তান হয়ে তারা এই ধরনের হামলা করলো, পবিত্র কোরআন শরীফ পুড়িয়ে দিল। এটা খুবই নিন্দনীয় একটা কাজ তারা করেছে। এতে করে বিএনপির আরো সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। বিএনপির উপরে মানুষ এখন ক্ষিপ্ত হচ্ছে। বিএনপি এই কাজ করেছে। বিএনপির অতি দ্রুত, বিএনপির যারা দায়িত্বশীল নেতাকর্মীরা আছে বর্তমানে, মির্জা ফখরুল সাহেব, তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা দ্রুতই এটার ব্যবস্থা নিন। এটা কারা করেছে আপনার দল থেকে, তাদের ব্যবস্থা নিন এবং যে আইনগত তাদের উপরে একটা চাপ ফেলেন। কারণ এতে করে বিএনপির পুরো বদনামটা কিন্তু বিএনপির দলেরই হবে এবং কি তারেক রহমানের হবে, এবং ম্যাডাম খালেদা জিয়ার বদনাম হবে। এতে করে বিএনপি কিন্তু জনগণ থেকে আরো বিচ্ছিন্ন হতে পারে। কারণ পবিত্র কোরআন শরীফ পুড়িয়ে দেওয়া, মুসলমানের কলিজায় আঘাত দেওয়া কিন্তু এটা কোনোভাবেই কাম্য নয়, এবং কি এটা কোনোভাবে এটা ভালো বিষয় নয়, ভালো কোনো অপশন নয় এটা। আওয়ামী লীগ সরকার ঠিক একইভাবে বিভিন্ন সময় বাংলাদেশ জামাত ইসলামের উপর এভাবেই অফিসে, মাদ্রাসায় বা তাদের এই অফিসে যদি কোরআন শরীফ থাকতো, হাদিসের বই থাকতো, তাহলে এভাবেই কিন্তু তারা হামলা চালাতো। একটা সময় আওয়ামী লীগ এভাবে চালিয়েছে। তো এখন বিএনপি যেহেতু নতুন করে আওয়ামী লীগের মতো শুরু করেছে, তাহলে বিএনপির এটা বোঝার দরকার যে আমরাও যদি আওয়ামী লীগের মতো বাংলাদেশ জামাত ইসলামের উপর এভাবে হামলা টামলা চালাই, তাহলে এক সময় তো আওয়ামী লীগের মতো আমরা বিচ্ছিন্ন হয়ে খারাপ সমস্ত দল থেকে। কারণ যেহেতু এটা মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশ, এবং কি বিএনপির ভিতরে তো মুসলিম মুসলিম জননেতা আছে। তাহলে তারা কি এই বিষয়টা কি মেনে নিতে পারবে? মানবে না। বিএনপির ভিতরে ভালো নেতা আছে যারা ধর্মকে ভালোবাসে, ধর্মীয় অনুশাসনকে ভালোবাসে। তাহলে বিএনপির অতি দ্রুত এটার বিষয়ে একটা পদক্ষেপ নেওয়া দরকার। কারা এ হামলা করেছে, ওই ওয়ার্ডের বা ওই এলাকার ওখানে যারা যারা দায়িত্বশীল বিএনপির নেতা কর্মীরা আছে, তাদের উচিত এই হামলার সাথে প্রত্যেকটাকে বের করে তাদেরকে আইনের আওতায় এনে তুলে দেওয়া। এতে করে বিএনপির সম্মান আরো বাড়বে, বিএনপি সুনাম অর্জন করতে পারে। আর বিএনপি যদি এই ধরনের আচরণ অব্যাহত রাখে, মুসলমানকে নির্যাতন করে কোরআন শরীফ পুড়িয়ে দেয় আরো সামনে, তাহলে কিন্তু বিএনপির জন্য এটা আরো দুঃখজনক হয়ে খারাপ বলতেছি। আমি বিএনপির নেতা কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা দ্রুত এটার ব্যবস্থা নিন। তা না হলে কিন্তু এটা খুবই খারাপ পজিশন হয়ে খারাপ হবে। পাবনায় যে ঘটনাটা ঘটিয়েছে, আটঘরিয়ায় যে বাংলাদেশ জামাত ইসলামের অফিসে আগুন ধরিয়ে দিয়ে, এই যে স্ক্রিনে দেখতেই তো পাচ্ছেন আপনারা যে কোরআন শরীফটা পুড়িয়ে দিল, এটা কিন্তু কোনোভাবেই ভালো করেনি। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন এই ধরনের আচরণ করতে থাকলে। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। ম্যাডাম খালেদা জিয়ার বদনাম করবেন না। আপনারা বিএনপির ভিতরে যারা আছেন, ম্যাডাম খালেদা জিয়ার বদনাম করবেন না, এবং কি তারেক রহমানের বদনাম আপনারা করবেন না। ইতিমধ্যে কিন্তু বিএনপি তর্ক বিতর্কের মধ্যে আছে। বিএনপি আগামীতে ক্ষমতায় যেতে পারবে কিনা একটা সন্দেহ তৈরি হয়েছে। এই যে এই সমস্ত আচরণ বিএনপির নেতারা, কর্মীরা করার কারণে বিএনপির এখন বদনাম বাড়তেছে। এটা থেকে দ্রুত বেরিয়ে আসুন, এবং কি যারা এখানকার দায়িত্বশীল আছেন তারা এটার পদক্ষেপ নিন। কারা এই কাম ঘটিয়েছে অবশ্যই সবার দৃষ্টি আকর্ষণ করছি। আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।